গত 3টা নির্বাচনে তো বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল এবং স্বাভাবিকভাবে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলোই অংশগ্রহণ করে, জনগণ তাদের মতামত দিয়ে কোনো না কোনো রাজনৈতিক দলকে তারা তাদের হয়ে শাসন ক্ষমতায় যাওয়ার জন্য দায়িত্বটা দেয়। মাঝখানে কিন্তু আমরা একটা বিপদে ছিলাম যেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে কিন্তু জনগণের বা ভোটারদের অংশগ্রহণ করার সুযোগটা ছিল না। তো আমি এটাকে এইভাবে বলি, এবারের নির্বাচনটাকে এই যে এখানে ভোটারদের অংশগ্রহণে বা ভোটারদের নির্বাচন ছিল, এটা রাজনৈতিক দলগুলোও ছিল কিন্তু অধিকতর গুরুত্বপূর্ণ অংশীদার এখানে ছিলেন ভোটাররা, এবং তারা স্বইচ্ছায় নিজের মতো করে নির্ভয়ে ভোটটা দিতে পেরেছেন এবং এটা বাংলাদেশের একটা টেকসই গণতান্ত্রিক উত্তরণের পথে প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা দেখতে পারি। তার কারণ কেন প্রাথমিক বলছি, বাংলাদেশ কিন্তু অনেকগুলো পরিবর্তন এখন হচ্ছে একই সময়তে। যেমন আমরা জুলাই আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলনে যেটা দেখলাম, একটা তরুণ প্রজন্মের উত্থান হচ্ছে বাংলাদেশে। তরুণ প্রজন্ম কিন্তু অত্যন্ত যে কোনো সমাজের জন্যই সমাজের ইঞ্জিনের মতো কাজ করে। কাজে তারা যা ভাবে, তারা যেভাবে পৃথিবীটাকে বা জীবনকে দেখতে চায়, একটা দেশের জন্য কিন্তু এই এই তাদের ধারণাটাই একটা সমাজকে তৈরি করে। তো কাজে এইবারে যেটা আমরা দেখলাম, একটা তরুণ প্রজন্মের উত্থান দেখছি এবং সেই তরুণ প্রজন্ম কিন্তু এইবার নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি যেটা হয়েছে, আরও একটা জিনিস ভেতর থেকে কাজ করছে, সেটা হচ্ছে রাজনীতির গুণগত পরিবর্তনের একটা ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। কেন বললাম কথাটা? সাধারণ মানুষ কিন্তু পুরনো রাজনীতিতে ফেরত যেতে চাচ্ছে না এবং এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু তার একটা প্রতিফলন আমরা দেখলাম। তার অর্থ হচ্ছে যে জনগণ রাজনীতির কাছ থেকে আগের চাইতে ভিন্ন, অর্থাৎ তাদের প্রতি দায়বদ্ধ এবং তাদের প্রত্যাশার সাথে সঙ্গতি রেখেই রাজনীতিটা হোক, সেটাই মানুষ প্রত্যাশা করছে এখন। তো তার অর্থ হচ্ছে যে একটা রাজনীতি গুণগতভাবে ভিন্ন রাজনীতির প্রত্যাশা মানুষ করছে, একটা ভিন্ন সংস্কৃতির কথা চিন্তা করছে। আর আরও একটা জিনিস যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের সময়তে খুব বেশি প্রকট বা প্রকাশ্যে এসছে, সেটা হচ্ছে সমাজে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিকভাবে কিন্তু আমরা অর্থনৈতিক মোটা দাগে উন্নতি দেখছি আমরা, কিন্তু ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে যদি আপনি দেখেন, সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ৭১ মুক্তিযুদ্ধ কিন্তু আমরা এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধ করেছিলাম। কয়েকটা জিনিসের মধ্যে এটাও গুরুত্বপূর্ণ ছিল। ৫৪ বছর পরে এসে কিন্তু একই কথা আমাদের শুনতে হচ্ছে। তার অর্থ হচ্ছে যেভাবে অর্থনীতি এতদিন ধরে সাজানো হয়েছে, সেই অর্থনীতিটা যে সাধারণ মানুষের সকলের অংশগ্রহণের সুযোগ রাখছে না, সেটাও প্রমাণিত হয়েছে। কাজেই মানুষ এখন কিন্তু চাচ্ছে যে নতুন যে অর্থনীতিটা হবে সেটা যেন বৈষম্য মুক্ত হয়।